হে গাইস, গুড নাইট। তো সবাই কেমন আছো? এই জাস্ট এখন ডিনার কমপ্লিট করলাম। আর এখন কটা বাজে এনি আইডিয়া? এখন বাজে হচ্ছে 12:30 আই থিঙ্ক। তো এখন জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। মারও খাওয়া হয়নি, মা এখনও দাদা দিদি খাওয়া দাওয়া করছে, ওদের সব দেওয়া থাকা করছে। আর আমি ওই ডাল আলু ভাজা দিয়ে খেলাম। মেটে আলু আর সজনে ডাঁটার তরকারি ছিল, সেটা আমি খাইনি। আর লাস্টে কলা আর আঙুর ফল দিয়ে খেলাম। খেয়ে এই যে পেটটা ভরে গেছে। টাটা। তো হে গাইস, আজকে ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। আর এই হচ্ছে আমার কানের। আর এখন বাজে আই থিঙ্ক 5টা বাজে সকাল। আর এখানে কাউন্টিংয়ে 2822। তো ব্যাস চলুন। রাস্তায় কাউকেই দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা। তো এদিক দিয়ে যাবো না ভাই, নিউ ব্যারাক তো যাবো হচ্ছে এক জায়গায় স্যালাইন চলছে সেখানে দেওয়ার জন্য। 3127। তো গাইস, ওয়াকিং দিয়ে বাড়িতে চলে এসেছি। আর সকালবেলা ওয়াকিংয়ে গিয়ে একজন স্যালাইন চালালাম। কাল রাতেই স্যালাইনটা চালিয়েছিলাম। এখন গিয়ে ওনাকে বললাম 4:30টার সময় ফোন করবে, গেলে আমি গিয়ে চেঞ্জ করে দেবো। তো ব্যাস স্যালাইনটা চেঞ্জ করে দিলাম। এসে দেখি মা থালা বাসন নিয়ে বেরাচ্ছে। তো বেরাক আমার মা আমার সকালবেলা মেলা করছিস এদিকে তাকাও, এদিকে তাকাও। কেন? লোক দেখিনি কোনোদিন না মেলা? না, এইটা দেখো, এটা দেখো। না, আমি দেখতে পারবো না। দেখো, এখন একটা স্যালাইন চালাতে গেছিলাম এই 7 করে। পেশেন্টকে বলেছিলাম 5টার সময় ফোন, 4টের সময়। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। কালকে জামাই বলছে কি যে তুই ব্লগিংয়ে এটা কর, ওটা কর, ওটা কর। আমি জামাইবাবুকে বললাম যে আমি ব্লগিং মানে আমি তো কিছুই করি না, মানে আমি যেটা নর্মালি এটা ওটা করছি সেটা। এক্সট্রা যে কিছু এক্সট্রা কারিকুলাম হতো যেগুলো স্কুলে বা কলেজে, সেই এক্সট্রা কারিকুলাম তো আমি কিছু করি না। অতএব যা আছে তাই এই আছে। তো যাই হচ্ছে, তো এখন বেরাবো, বাইরে কিছু কাজ আছে। বাইরে থেকে এসে কী করছি? এরম অবস্থা তুলবে না কিন্তু, বলে দিচ্ছি। এখন কী করছো? হাতে দিয়ে শুক্রটা বার ওখানে বসে দেখ বাক্স। কী করছো? লবণ দিচ্ছ কেন? চিনি দাও। এই দেখো, বললি তোমার আচ্ছা দাও, সে গুড়টা দাও, দিতে হবে তো। ও গুড় দিও না, ভাজা গুড়। ভাজা গুড়, গুড় ভাজা যায় তো? তুমি তো ভেজেছিলে। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে।
বাজে এখন আস্তে আস্তে মা নাইটি পড়া না ওই ছাড়ি দেবা না মামা ওই মামা মা নাইটি পড়া তুলিস না যা দিদার সাথে কথা বল কি গান বাজাতে তারা দিদাকে জিজ্ঞেস কর কি আনবো কি রান্না করিস আজকে? আর কি আনবো বাজার থেকে জিজ্ঞেস কর কি রান্না করিস বলো? কি রান্না করিস? আমি আরো একটা ছবি উঠতে তাই কি রান্না করিস? আজকে হ্যাঁ। আজকে রান্না হবে না তা তুই আর আমি একটা ছবি উঠিস ছাড় এটা ছবি তোলা যায় না রে। হয়েছে হয়েছে। তবু কি বাজার করে আনবো? বাজার হ্যাঁ। যা ভালো লাগে তাই সেটা তো বলতে হবে হ্যাঁ। এই যে আমার 6 আকার ছাপ 900 রায়সি হচ্ছে রেকর্ডিং হচ্ছে তো গাইজ এখন তনুরা বাড়ি চলে যাচ্ছে তো তনু ওই জন্য এখন ভিডিও বানাচ্ছে তো চলুন এই দেখো আমার বাবা টাকা দিয়েছে হ্যাঁ এই যে হ্যাঁ। ও বাবা টাকা 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 রে টাকা টাকা মা টাকা টাকাইছে মা দিয়ে দিচ্ছি না তো হ্যাঁ গাইস আপনি এখন কি খেলেন স্যার ওকে ওকে আমি একটু আগে যাব কিন্তু একটু আগে যাই এই দেখো গাইস আমরা ভিডিও বানিয়েছিলাম সোসাইটি ক্লাব এই যে আমার দাদা আ করছে আমার দাদা আকার 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 দাদা আ আ স্যার তো হ্যাঁ গাইস এই যে আমার মামা আর এই যে আমার মামা কথাটা পড়ে গেল তা কারোর মুখে কথা নেই গুচুক গুচুক কেউ বলতে পারলো না যে তো গাইজ রাজ তনু দিদি জায়বু দাদা মা কেউ বাড়িতে নেই তো এখন একা একাই আছি বাড়িতে তো বেরোবো এখন 12টা বাজে তো জাস্ট আধা ঘন্টার মধ্যে বেরোতে হবে কেননা 1টার সময় দুর্গানগরে একটা ব্লাড টানেল আছে তো সেখানে টাইমে পৌঁছাতে হবে আজকে ফার্স্ট টাইম যাব তো লোকেশনটা চিনতে একটু অসুবিধা হবে তো সেই কারণে একটু আগে আগে যাবো তো চলুন খেয়ে নিই এখন সয়াবিন আর সজনের ডাঁটা রান্না হয়েছে সয়াবিন আলুর তরকারি একটা আর সজনের ডাঁটা আলাদা আর একটা তো গাইস কাজ দিয়ে এখন বাড়ি এলাম এই যে মা গেটের সামনে দাঁড়িয়ে আছে এখানে জুতোটা রাখলাম আমার ওরা কোথায় গেছে সব চলে গেছে হ্যাঁ কখন গেল ওরা বাড়ি পুরো ফাঁকা বাড়ি টিকা যাচ্ছে না বাড়ি ফাঁকা এই হেলমেটটা ধরে স্যার বাড়ি আসে এগুলো রাখতে হবে তো এগুলো কতদিন ধরে শেখাতে হবে তনু দেখ ঘর ফাঁকা ঘর ফাঁকা এদিকে ফাঁকা এদিকেও ফাঁকা পুরো বাড়ি ফাঁকা গলের কাড়ি কি তনু দেখ তোর দিদা শুয়ে আছে এখানে বসে আছে আর আমার ঘর মুছতে হচ্ছে এরকম যদি তোমার মা করতো তাহলে তো তুমি তো তোমার মার একদিনে মেরে ফেলে দিতে
তোর মা তোমার কাছে থাকে না তো তুমি এখানে বসে মার পিন দিত। এখন কাজের থেকে আসলাম, এখনো জামা প্যান্টও খুলিনি। এই যে জামা প্যান্ট না খুলে আমার এখন ঘর মুছতে হচ্ছে, ঘরে পা রাখা যাচ্ছে না। আরে তলায় যে সব নোংরা করেছো এগুলো তো তোমার পা দিতে হয় না, পা তো দিতে হয় আমার। সরো। ওরা এখন বাড়ি পৌঁছায়নি? না কখন ফোন করবে? এই তো এক্ষুনি তুলতে তো করো। তুমি আসার 2 মিনিট ধরো, তার বেশি ধরো না। 2 মিনিট আগে তো তো কথা না বলে দরজাটা লাগাও, মশা আসছে। মশাটা লাগিয়ে না কালকে, মশা কেমন? মশাই 1 প্যাকেট দুধ জ্বলি গেছে, একদিনে 1 প্যাকেটেরও বেশি দুধ। এখনো পৌঁছায়নি দোকানে। তাই সকালবেলা না খেয়ে দিয়ে গিয়ে এখনো বাড়ি পৌঁছাতে পারবে না? তো বনগাঁতে 1 ঘন্টা দাঁড়ালে কেন? হেঁটেও চলে যেতে পারতে। বল মা, এখন কোথায় মা? আমা আমা কোথায় এখন? বাড়ি থেকে কত দূরে? তাই এবেলা দুপুরে খেয়ে দে আরামসে বিকেলে চলে যেত। এই রোদ সারাটা দিন, বাপরে বাপ, সারাটা দিন রোদটা গেল মাথার উপর দিয়ে। আমা তা তুমি এসো, কদিন পরে আবার এসো। কৈলাস এই গ্রামে থাকে, শুধু মানুষ নয়, গরু, ছাগল, কুকুর, বিড়াল সবাই সবাই না খেতে পেয়ে মরবে। তাই আমি কৈলাস আর কৈলাস গিন্নিকে গ্রাম ছাড়া করলাম। উন্নি করবেন না, ভিটে মাটি ছেড়ে এই বয়সে কোথায় যাবো আমরা? করবেন না। সে আমরা কি জানি? হ্যাঁ, আগের দিন কৈলাস দাদা আমার গাছের সব পেয়ারা একাই সাবার করে দিয়েছে। পেয়ারা গাছটাই যে খেয়ে ফেলেনি এই আমি। অন্যায় থেকে শাস্তি বড় হয়ে গেল না? শুধু খাওয়ার অপরাধ নয় কৈলাস, খাওয়ার অপরাধ নয়, আরো একটা অপরাধ তুমি করেছো। 5 বছর আগে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলে তুমি। সুদে আসলে সেই টাকাও আমি হাতে পাইনি। তোমরা গ্রাম থেকে বিদায় হলে তোমাদের জমি বাড়ি সব আমারই হবে। হায় হায় হায়, শেষ বয়সে সে মানছ। সংসার করে তাদের সংসারে এত আর হিংসার কথাবার্তা হয় না। না হয় না। আর আমার মা ছেলের যা সংসার, খুব খারাপ, মা ছেলের সংসার খুব খারাপ। কাঁকড়া পেলাম, 2 রকম কাঁকড়া ছিল, একটা ছোট সাইজ আর একটা খুব বড় সাইজ। কাল যে নিয়েছিলাম ওর থেকে বড় সাইজ আনলাম এইটার জন্য। একটা করে ঠ্যাং আছে আর ঠ্যাং নেই, তো এর মানে কি? হ্যাঁ, মানে কি এ কাঁকড়া? মানে যাই হোক তারও তো একটা ওজন আছে, তা ওর তো ওজন নেই মানে ওজন হবে না। একটা করে ঠ্যাং নেই। ফেলিছে না বাগিয়ে গেছে। আমি ভাবলাম বোধহয় কি না কি হবে, একটা করে ঠ্যাং নেই, তা আনলাম না। ল্যাংড়া করা হোক। দাও তরকারি, ভাজা দাও। নিস না বড় একটু নিয়ে তুমি দাও। বাবা মশাই খাই না করার নেই কিছু আমার চাইতে। কেন, তোমার কি আলাদা ছিল কিছু স্পেশাল? হ্যাঁ, আমার আলাদা লঙ্কা ছিল, লঙ্কার বিরিয়ানি ছিল, কত কিছু খাবার ছিল তো মনে থাকে না, চুরি করে খালি। খালি মনে থাকে। ওর মধ্যে
মধ্যে ডাল দিয়ে সাবান দিয়েছে ভাতে, সাবানের সময় ভাতে সাবান আছে। একটু ঠিকঠাক করে মেজো। এই থালাটা সকালবেলা মাজা, তারপরে আমি দইটা ধুয়ে আনো, কলে জল পড়ে হুড় করে, দইটা ধুয়ে আনো। তা রাখ আগে খাইয়ে নে, তারপর আবার ধুয়েছি, ধোয়া থালা সকালবেলা আবার ধুয়েছি, তারপর ওই ঢাকার সময় আবার ধুয়েছি, আবার এখন ভাত দিলাম আবার ধুয়েছি, ঠান্ডায় দেওয়ার নেই এক থালা হ্যাঁ গাইস, গুড নাইট। ও হ্যাঁ গাইস, গুড নাইট। তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। ও ভাই দে, এই অ্যাক্টিংটা বেশ ভালো শিখেছি, একবার এখন ট্রিক করলাম করে। ও তো এখন আজকে বাড়িতে তনু টনু কেউ নেই, পুরো বাড়ি একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এ হচ্ছে আমার ইয়ার রিং, এখনও পরা হয়নি, একটা ডায়মন্ড লাগাবো, তো সেটার জন্য এখন পয়সা কালেক্ট করা চলছে, সবার থেকে চাঁদা তুলছি একটা ডায়মন্ড পরবো বলে। দেখি ফাইনালি চাঁদার টাকা পূর্ণ হলে তারপর একটা ডায়মন্ড লাগাবো। তো দেখা যাক কবে চাঁদা ওঠে, পুরো 2 লাখ টাকা লাগবে ইয়াররিংটার জন্য।